নমস্কার দর্শক বন্ধুরা, কন্যা লগ্ন কন্যা রাশি 2026 সালে 7টি পজিটিভ ঘটনা অর্থাৎ কি ভালো ঘটনা কি হতে পারে এই বিষয়ে আজকের এই ভিডিওটা ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। স্ক্রিনের ওপর হরোস্কোপ দেখতেই পাচ্ছেন, আমাদের এই সিরিজটা চলছেই। 2026 বিভিন্ন গ্রহ অবস্থানকে আমি এখানে ডায়াগ্রামের মধ্যে বুঝিয়ে রেখেছি এবং এখানে 7টি পয়েন্ট আমি বলবো যে কন্যা লগ্ন সাপেক্ষে এবং কন্যা রাশি সাপেক্ষে ভালো ফল কী আসছে। ভিডিওটা আপনারা কন্যা লগ্ন ধরেই দেখবেন, লগ্ন আইদার জানেন না তখন আপনি রাশি ধরে শুনতে পারেন। দেখুন, এখানে নেগেটিভ কিছু আলোচনা করব না, শুধু পজিটিভ আলোচনাটাই করব। স্ক্রিনের ওপর যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ওটা আমাদের হোয়াটসঅ্যাপে কনসালটেশন নাম্বার। যদি মনে করেন কনসালটেশন করাবেন, যদি কারোর ইচ্ছে থাকে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন। কল করবেন না, কল সবসময় ধরা পসিবল হয় না। হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে আমরা ওখানে কিন্তু সমস্ত ডিটেলস জানিয়ে দেবো কীভাবে কী করতে হবে। 1 থেকে 2 দিন সময় লাগে। অবশ্যই আপনি ওভার দ্য ফোন কথা বলে নিতে পারবেন এবং যা যা প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তরগুলো আপনাকে কিন্তু দেওয়া হবে। তবে বুকিং কিন্তু মাস্ট। এবং যারা কনসালটেশন করাতে পারছেন না তাদের বলবো 59 টাকা দিয়ে আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিতে। তাহলে কি হবে যে আপনাদের যদি কোনো রকমের সমস্যা থাকে সেই সমস্যার অবশ্যই ঘরোয়া উপাচার এবং তিথি নক্ষত্র, প্রতি মাসের ভালো দিন খারাপ দিন, এবং অবশ্যই কিন্তু এটাও মনে রাখবেন তিথিভিত্তিক যে উপাচারগুলো হয় নিয়মিত দিন পঞ্জিকা যেগুলো থাকে ইম্পর্ট্যান্ট ডেটের জন্য, সেই ডেটের পঞ্জিকা কিন্তু পঞ্জিকা দিন পঞ্জিকা যেটিকে বলা হয় শুভ দিন যেগুলো আছে সেগুলো আপনাদের কিন্তু পার্সোনালি পাঠিয়ে দেওয়া হবে এবং আপনারা যে বিষয়ের ওপর ভিডিও আছেন সেই বিষয়ের ভিডিও কিন্তু প্রোভাইড করা হবে। হ্যাঁ, আসছি আলোচনায়। কন্যা লগ্ন দেখতেই পাচ্ছেন সবথেকে উল্লেখযোগ্য একাদশে বৃহস্পতি তুঙ্গস্থ হচ্ছে। কবে হচ্ছে? এখন যখন ভিডিওটা আমি আপলোড করছি 2025 সালের 18ই অক্টোবর থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত তুঙ্গস্থ থাকবে। 11ই নভেম্বর পর্যন্ত মার্গী থেকে সে আবার বক্রী হচ্ছে। পুনরায় বৃহস্পতি ব্যাক করে ফিরে যাবে মিথুন রাশিতে এবং অবশ্যই কিন্তু মনে রাখবেন পরের বছর 2026 সাল 2রা জুন থেকে বৃহস্পতি কিন্তু পুনরায় তুঙ্গস্থ হবে এবং 2রা জুন থেকে তুঙ্গস্থ হবার পরে অবশ্যই কিন্তু অক্টোবরের মাঝামাঝি সময় শেষ পর্যন্ত একাদশে তুঙ্গস্থ থাকবে। তো এইটুকু যে ডেটা পাওয়া গেল, সর্বপ্রথম আমি বলবো কন্যা লগ্ন সাপেক্ষে রিমার্কেবল যে জায়গাতেই হতে চলেছে সেটি হলো তাদের প্রেম সম্পর্ক এবং রিলেশনশিপ। হ্যাঁ, পঞ্চম হচ্ছে প্রেমের ঘর। শনি অলরেডি বৃহস্পতির নক্ষত্রে 2025-এর শেষের দিকেই ঢুকে যাচ্ছে। এই এখনই ধরুন ঢুকে গেছে অক্টোবর মাসে ভিডিওটা যখন করছি, এবং শনি বৃহস্পতির কানেকশানটা স্ট্রং এবং বৃহস্পতিও তুঙ্গস্থ হওয়ার কারণে, বৃহস্পতি কোথায় তুঙ্গস্থ হলো? বৃহস্পতি কিন্তু তুঙ্গস্থ হলো একাদশভাবে এবং বৃহস্পতি আপনাদের চতুর্থপতি ও সপ্তমপতি। তাহলে বৃহস্পতি শনির কানেকশানটা স্ট্রং হওয়ার পরে বৃহস্পতি যখন একাদশে তুঙ্গস্থ হয়ে গেল, বৃহস্পতি অর্থাৎ এখানে বৃহস্পতি হচ্ছে বিবাহের অধিপতি এবং ব্যবসার অধিপতি, শনি হচ্ছে আপনাদের প্রেমের অধিপতি, উচ্চশিক্ষার অধিপতি। তাই প্রেমের অধিপতি বিবাহের অধিপতি একত্রিত হওয়ার জন্য এবং সেখানে বিবাহের অধিপতি স্ট্রং হওয়ার জন্য কন্যা লগ্নের জন্য সর্বপ্রথম আমি বলবো 2রা জুনের পর থেকে অক্টোবরের মাঝামাঝি সময় শেষ পর্যন্ত 2026 সালে প্রেমজ বিবাহ কিন্তু ম্যাচিওর্ড হওয়ার ভীষণ সম্ভাবনা হরোস্কোপে তৈরি হচ্ছে। এটা একটা খুব ভালো খবর যে প্রেমজ বিবাহ, অনেকের ক্ষেত্রেই প্রেম যাদের খুব স্লো হয়ে গিয়েছিল, সেভাবে প্রোগ্রেস পাচ্ছিল না, ওই 2রা জুন থেকে অক্টোবরের প্রায় শেষের দিক পর্যন্ত যে ডিউরেশনটা আপনারা পাবেন, এই সময় আপনারা লক্ষ্য করে দেখবেন জন্মছকে যদি দশা অন্তর্দশা মিনিমাম পারমিট করে, যদি শুভ কোনো দশা চলে, শুক্র বৃহস্পতি বা অ্যাটলিস্ট চন্দ্র এই জাতীয় প্ল্যানেটের শুভগ্রহের নৈসর্গিক শুভগ্রহের দশাও চলে, কারণ নৈসর্গিক শুভগ্রহ বলছে আমি হরোস্কোপ দেখতে পাচ্ছি না বলে, যদি দশা চলে আপনারা এইটুকু জেনে রাখবেন এই সময় কিন্তু প্রেমজ বিবাহ ম্যাচিওর হতে চলেছে। এবং এটাও আমি একটা কথা বলবো, এটার পূর্বাভাস আপনারা কিন্তু 18ই অক্টোবর থেকে 5ই ডিসেম্বরের ভেতরেও কিন্তু এই বছর পেতে পারেন। যদি পেলেন না, এটা গিয়ে এগেন কিন্তু ফিরে আসবে ওই 2রা জুন থেকে অক্টোবরের মাঝামাঝি সময় শেষ পর্যন্ত যে সময়টা থাকছে ওই সময় কিন্তু ফিরে আসতে পারি। প্রেমজ বিবাহ কিন্তু এগোবার সর্বাধিক সম্ভাবনা হরোস্কোপে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যারা সিঙ্গেল বাড়িতে বসেছিলেন তাদের জন্য তাদের জীবনে কিন্তু নতুন প্রেম আসতে পারে, স্থায়ী প্রেম আসতে পারে, এটা একটা খুব ভালো সাইন। এবং এটাও বলবো
আপনাকে যে বৃহস্পতির একাদশে থাকার জন্য বৃহস্পতির যে দৃষ্টিটা পড়ছে নবম দৃষ্টিতে আপনার সপ্তমভাবে, এটা কিন্তু আপনাদের যাদের বিবাহিত জীবনে একটু সমস্যামূলক অবস্থা চলছিল সেই সমস্যার জায়গা থেকেও আপনাদের কিন্তু রিকভার করাবে। ওই 2রা জুন থেকে অক্টোবরের প্রায় শেষ পর্যন্ত যে সময়টা বলছে ওই সময়টা কিন্তু আপনাদের ভালো যেতে পারে। আচ্ছা, 2 নম্বর ভালো পয়েন্ট যেটা আমরা দেখতে পাচ্ছি, বৃহস্পতির দৃষ্টি কোথায় পড়ছে আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চমভাবে। পঞ্চম হচ্ছে কি হায়ার স্টাডিজ, তারপরে হচ্ছে পঞ্চম হচ্ছে কি প্রেম, যেরকম বললাম প্রেমেরটা তো হয়ে গেল, এবং আপনার জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা এই জিনিসগুলোকে কিন্তু আমরা পঞ্চম ভাব থেকে দেখি। তাহলে পঞ্চম ভাবের মধ্যে বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ার জন্য জুন মাস থেকে 2রা জুনের পর থেকে এইটুকু আমি বলবো, আপনাদের উচ্চশিক্ষায় যারা খুব বাধাপ্রাপ্ত হয়েছিলেন এতদিন ধরে, ঠিক হচ্ছিল না, যারা কোনো কোর্স করবেন বা হায়ার স্টাডিজ করবেন ঠিক হয়ে উঠছে না, কখনো এগোচ্ছেন আবার কখনো পিছোচ্ছেন, কানেকশান তৈরি হচ্ছে, কিছুদিন যাওয়ার পর যে কোনো কারণে যোগ স্থির হয়ে যাচ্ছে। হায়ার স্টাডিজের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু রিমার্কেবল ফল দেবে, এবং বৃহস্পতি একাদশে তুঙ্গস্থ হচ্ছে, যে একাদশে তুঙ্গস্থ থেকে পঞ্চমী দৃষ্টি দেওয়ার জন্য হায়ার স্টাডিজের ক্ষেত্রে যাবতীয় যা বাধা বিপত্তি রিমুভ হয়ে যাবে। এবং যারা অলরেডি উচ্চশিক্ষায় পঠনরত আছেন অর্থাৎ পড়াশোনা করছেন, তাদেরও যদি কোনো সমস্যা হয়ে থাকে তারাও কিন্তু সেখান থেকে বেনিফিটেড হবেন বলে আমি অন্তত মনে করি। তো উচ্চশিক্ষার জায়গাটা কিন্তু ভালো, তাই আপনারা যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে পড়াশোনা করবেন বলে ঠিক করে রেখেছেন কিন্তু করা হয়ে উঠছে না, বা কোর্সে অ্যাডমিশন হচ্ছে না, যে কোনো কারণে হোক পিছিয়ে যাচ্ছে, তারা চেষ্টা করুন ওই ডিউরেশনটাকে কাজে লাগাবার, যে ডিউরেশনটা বললাম 2রা জুন থেকে অক্টোবরের প্রায় শেষ পর্যন্ত, ওই সময়ের মধ্যে আপনারা কিন্তু অ্যাডমিশন নিলে আপনাদের কিন্তু বেনিফিট ওখান থেকে অবশ্যই হতে পারে। তো এই জায়গাটা আমরা একটা বেটার দেখতে পাচ্ছি। আচ্ছা, 3 নম্বর ভালো পয়েন্ট কি, বৃহস্পতি তুঙ্গস্থ হওয়ার কারণে একটা জিনিস এটা জানবেন, চতুর্থপতি এবং সপ্তমপতি, বিবাহ তো আমি আগেই বলেছি, প্রেম আগেই বলেছি, এবার গৃহ বাড়ি মন এই সমস্ত যে জায়গা সেটা হচ্ছে চতুর্থ ভাব, এবং সপ্তম হচ্ছে বিবাহ এবং ব্যবসা। তাহলে আমি সর্বপ্রথম বলবো আপনার গৃহ বাড়ি গাড়ি সংক্রান্ত যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো কিন্তু আপনার 2রা জুনের পর থেকে অনেকটা স্থিতিশীল হতে চলেছে। মন মানসিকতা আগে যেমন একটা যারা একটু ডিপ্রেশনে থাকেন, যাদের মন ভালো থাকে না, যাদের গৃহে শান্তি থাকে না, তাদের উদ্দেশ্যে বলো বৃহস্পতি তুঙ্গস্থ হওয়ার পরে এই সম্ভাবনা কিন্তু অনেকখানি আপনার জোরালো হবে, এবং মনের দিক থেকে সব দিকে একটা কর্মঠ ভাব, মনের দিক থেকে একটা চাঙ্গা ভাব, এই জায়গাগুলো কিন্তু আপনি আস্তে আস্তে ফিল করতে পারবেন, কারণ বৃহস্পতি তুঙ্গস্থ হচ্ছে। অর্থাৎ মায়ের থেকে কোনো হেল্প পাওয়া, মাতৃস্থানীয় কোনো ব্যক্তির থেকে হেল্প পাওয়া, বা আপনার মাতৃকুল যারা আছে তাদের থেকে কোনো সাহায্য পায়, এগুলো কিন্তু ভীষণভাবে ক্রিয়েট হতে পারে বৃহস্পতি তুঙ্গস্থ হওয়ার পর। সেটা কবে? 2রা জুন থেকে অক্টোবরের মাঝামাঝি সময় শেষ পর্যন্ত। তো এই জায়গাটা একটা বেটারমেন্ট আমরা দেখতে পাচ্ছি। 4 নম্বর কি ভালো পয়েন্ট? 4 নম্বর ভালো পয়েন্ট হচ্ছে কি, সপ্তমপতি অর্থাৎ ব্যবসার অধিপতি হওয়ার জন্য পার্টনারশিপ ব্যবসায় বৃহস্পতি কিন্তু এখানে অনেকটা সহায়তা করবে। কীরকমভাবে করবে? যারা পার্টনারশিপ ব্যবসা খুলতে চাইছেন তাদের পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি এখানে সাহায্য করবে, ফান্ড অ্যারেঞ্জ করা থেকে কানেকশন আনা থেকে বৃহস্পতি এখানে কিন্তু ভালো ফল দেবে। তাই যদি কেউ পার্টনারশিপ ব্যবসা খুলতে চান তাদের বলবো 2রা জুন থেকে অক্টোবরের মাঝামাঝি সময় শেষ পর্যন্ত যে সময়টা পাবেন ওই সময়ের মধ্যে খুলে ফেলার চেষ্টা করুন। দেখুন, আমি 4টে ভালো পয়েন্ট বলেছি, এবার মনে রাখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয়, অন্তর্দশা খারাপ থাকে বা প্রত্যন্তদশা খারাপ থাকে, আপনার জন্মছকে সপ্তমভাবে কোনো অশুভ যোগ হয়ে আছে, তো সেক্ষেত্রে এই প্রেডিকশানটা শুনে আপনার বিশেষ কিছু সুবিধা হবে না, কারণ জন্মকালীন হরোস্কোপটাই মেন ফল দেয়। তাই জন্যই আমি বলবো, প্রত্যেকটা মানুষকেই বলবো যারা ভিডিওটা শুনছেন, একবার হলো জন্মছকটাকে কিন্তু কাউন্সেলিং করিয়ে নেবেন, কারণ এখনও 2রা জুন থেকে অক্টোবর আসতে কিন্তু অনেক দেরি আছে, এটা 2025 সাল চলছে শেষের দিকটা। তাই আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, যদি পসিবল হয় চেষ্টা করুন কিন্তু আমরা জন্মছকটাকে কাউন্সেলিং করে নেবার। যদি কোনো অশুভ যোগ থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাডভাইস নিয়ে নেবার, কোনো প্রতিকার প্রতিবিধান করার থাকলে এখনই পারলে করে নিন, তাহলে এটা পরবর্তীকালে কিন্তু অবশ্যই আপনাকে ওই ভালো সময়গুলো আসলে সেটাকে কাজে লাগাতে কিন্তু যথেষ্টভাবে সাহায্য করবে। আপনারা নিজেরাও বলেন যে সময় ভালো এসেছিলো, বুঝতে পারিনি, গুছোতে পারিনি, কিন্তু দেখুন চিরকাল তো ভালো সময় থাকে না, যদি ভালো সময় আসে সেই সময়টাকে ফিউচারের জন্য কীভাবে সিকিওর করবেন শুধু ওই মুহূর্তটা না ভেবে একবার হলো জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়ে নেবেন। আমাদের সঙ্গে কনসাল্ট করার থাকলে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করুন, অবশ্যই কিন্তু আমাদের সঙ্গেও কনসাল্ট করতে পারেন, বা আপনার পছন্দ মতো জ্যোতিষ বন্ধু থাকলে তার থেকেও কনসাল্ট করতে পারেন। হ্যাঁ, 5 নম্বর ভালো পয়েন্ট। 5 নম্বর ভালো পয়েন্টের ক্ষেত্রে এখানে আমি একটা জিনিস আপনাদেরকে বলবো,
এই বৃহস্পতি কিন্তু 2রা জুন পর্যন্ত আপনাদের দশমভাবে থাকছে, চতুর্থ দশম কানেকশান হচ্ছে। অর্থাৎ কি, চতুর্থ দশম কানেকশান হওয়ার জন্য কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধি, উন্নতি, নতুন চাকরি পায়, এগুলো কিন্তু 11ই মার্চ থেকে 2রা জুনের ভেতর আসতে পারে। কারণ বৃহস্পতি যেমন বৃদ্ধি করে যে কোনো ঘরে বসে সেই ঘরের কার্যকারিতা, অবশ্যই কিন্তু মনে রাখবেন এখানে বৃহস্পতি বিশেষ করে যখন আপনার ওই পুনর্বসু নক্ষত্র এই নক্ষত্র ক্রস করবে, নিজ নক্ষত্র বা স্বনক্ষত্র এখানে যখন ক্রস করবে আপনার ওই 11ই মার্চের ওই সংলগ্ন সময়টা থেকে 2রা জুন পর্যন্ত যারা কর্মের খুব চেষ্টা করছেন, মানে যারা অলরেডি চাকরি করছেন কিন্তু ভালো কাজ খুঁজছেন, বা যারা কর্মহীন হয়ে বাড়িতে বসে আছেন চাকরির চেষ্টা করছেন, ওই সময় কিন্তু আপনার কর্মপ্রাপ্তিই হতে পারে। এবং এখনও যখন ভিডিওটা আমি আপলোড করছি এখনও একটা সম্ভাবনা আছে, যেহেতু বৃহস্পতি ছেড়ে বেরিয়ে কর্কটে ঢুকছে, এই যে টাইমিংটা আছে, এই টাইমিংয়ে কিন্তু সম্ভাবনা আছে কর্মপ্রাপ্তি হওয়ার। যদি কর্মপ্রাপ্তি না হয় আপনারা চেষ্টা করবেন, কিন্তু আমি এইটুকু বলবো যে ওই 11ই মার্চ থেকে ওই ডিউরেশনটাকে কাজে লাগাবা, সেই ডিউরেশন কাজে লাগালে আপনারা কিন্তু বেটারমেন্ট অবশ্যই করে কিন্তু আপনারা পেতে পারেন। ওই মোটামুটি 2রা জুন পর্যন্ত, 11ই মার্চ থেকে 2রা জুনের মধ্যে কর্মপ্রাপ্তি হতে পারে, এটা একটা ভালো সাইন আমরা দেখতেই পাচ্ছি। আচ্ছা, বৃহস্পতি নিজে বসে থাকছে 11ই মার্চ থেকে 2রা জুন পর্যন্ত আপনার দশমভাবে, সেখান থেকে আপনার দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে। দ্বিতীয় হচ্ছে অর্থ, ব্যাংক সেভিংস এবং আপনার শ্বশুরালয়, এগুলো কিন্তু দ্বিতীয় ভাব থেকে দেখে। তো সেই জায়গায় দ্বিতীয় দৃষ্টি দেওয়ার জন্য ব্যাংক সেভিংসের জায়গা কিন্তু স্ট্রং হতে চলেছে। এবং আপনারা যারা এফডি ফান্ডিং করতে চান, যদি জন্মছক মিনিমাম ঠিক থাকে, এই সময় এফডি বা ফান্ডিং এগুলোকে আপনারা কিন্তু করে নিতে পারেন। এবং কথাবার্তার মধ্যে মাধুর্যতা থাকবে দ্বিতীয় ভাব থেকে, যেহেতু বাণী বা বাক্য এগুলোকে দেখা হয়। খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন থাকতে পারে, এই জায়গাগুলো আমরা বেটারই দেখতে পাচ্ছি। এরকম নয় কি 2রা জুনের পর পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে, ব্যাংক সেভিংস হবে না, তা বলছি না, কিন্তু ওই সময়টা কিন্তু ভালো। আচ্ছা, এবার 6 নম্বর যে ভালো পয়েন্ট, আমি যেটা হরোস্কোপের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি আমার বিচারে, 2রা জুন পর্যন্ত যখন বৃহস্পতি দশমভাবে থাকবে, সেখান থেকে বৃহস্পতির নবম দৃষ্টি দিয়ে আপনার ষষ্ঠ ভাবকে দেখবে। ষষ্ঠ হচ্ছে কি প্রতিযোগিতা, কম্পিটিশান, এই কোনো রকমের রোগ, ঋণ, রিপু, এই ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য শত্রুপক্ষ নাশ হবে। যে কোনো প্রতিযোগিতামূলক কাজকর্মগুলোতে আপনি সাফল্য পেতে পারেন। আপনি স্পোর্টসম্যান হলে আপনি এখানে সাফল্য পেতে পারেন। এই জায়গাগুলো আমরা বেটার দেখতে পাচ্ছি। কোনো রোগ ভোগ থাকলে সে তার হয়তো আউটবাস্ট হলো, কিন্তু সেখান থেকে ট্রিটমেন্টেরও কোনো রাস্তা বেরিয়ে গেল, এই ঘটনাগুলো কিন্তু ঘটার সম্ভাবনা থাকছে। 7 নম্বর যে পয়েন্টটা বলবো সব মিক্সার করে বলে দিচ্ছি। বিভিন্ন ছোট গ্রহের যে ট্রানজিটগুলো হয়, যেগুলো খুব দ্রুত মুভ করে, যেমন শুক্র তুঙ্গস্থ হচ্ছে 2রা মার্চ থেকে, শনি যুক্ত হচ্ছে, এই সময়ের মধ্যে বিবাহ হতে পারে। বিবাহের কানেকশান কিন্তু এগোতে পারে 28 দিনের জন্য। আগের যে সময়গুলো বলেছি ওখানে তো আছে, এই সময়গুলো আরও বেশি করে আছে, যে 2রা মার্চ থেকে 28 দিনের জন্য 2026 সাল বিবাহ ম্যাচিওর হতে পারে। বিবাহ আটকে গিয়ে থাকলে এই সময় হতে পারে। প্রেমজ বিবাহের সম্ভাবনা আছে। এবং এটাও বলবো আরও একটা সময়, শুক্র যখন আপনাদের 19 এপ্রিল থেকে 28 দিনের জন্য আপনাদের নবমভাবে যাবে, ওই সময়টা কিন্তু পিতার জীবনে কোনো উন্নতি বা তার দ্বারা আপনার কোনো উন্নতি, পিতার থেকে হেল্প পাওয়া, আপনার শ্বশুরালয়ের থেকে হেল্প পাওয়া, এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে। এবং প্রেম এগোতে পারে, প্রেম ম্যাচিওর হতে পারে। এছাড়াও শুক্র যখন দশমে ঢুকবে 14 মে, এই সময় থেকে কর্মের ক্ষেত্রে খুব বেটারমেন্ট পেতে পারেন। যারা আইটি সেক্টরে আছেন, সফটওয়্যার কোম্পানিতে আছেন, টেকনোলজি রিলেটেড কাজ করেন, মিডিয়া রিলেটেড কাজ করেন, তাদের সেই জায়গাটা কিন্তু ইমপ্রুভ হতে পারে। রাহু বছরের শেষ দিকে 5ই ডিসেম্বর আপনার পঞ্চমভাবে ঢুকবে। এই 5ই ডিসেম্বরের আগে পরে করে যারা সিঙ্গেল বাড়িতে বসে আছেন, তাদের জীবনে নতুন প্রেম আসতে পারে, কিন্তু কেয়ারফুল। আমি এখানে নেগেটিভ কথা বলবো না বলেই বলেছিলাম, তাও বলছি। রাহু এই 5ই ডিসেম্বরের আগে পরে করে যদি আপনি দেখেন যে কোনো ব্যক্তিকে আপনার আকস্মিকভাবে ভালো লাগছে, বা কিছুদিন পর থেকে সে ব্যক্তি আগে আপনার জীবনে ছিল না, আপনার জীবনে চলে এসেছে, অবশ্যই কিন্তু হরোস্কোপ কনসালটেশন করাবেন। কারণ রাহু কেতু কিন্তু মনে রাখবেন, বিশেষ করে পাস্ট লাইফ কার্মা যদি খুব খারাপ থাকে, সাময়িক ফলদায়ী হয়, এটা কিন্তু পার্মানেন্ট ভালো ফল দেয় না। তো 28-এ রাহু কেতু নিচস্থ হয়ে যাবে, সেই সময় থেকে আপনি কিন্তু এই প্রেমটা নিয়ে বা এই সম্পর্ক নিয়ে ভুগতে পারেন, সেটা কিন্তু একটু খেয়াল রাখবেন। সাধারণভাবে কী হয়, এখন ভিডিওটা শুনছেন, পরবর্তীকালে ভুলে যাবেন, সেরকম হলে ভিডিওটাকে আপনারা সেভ করে রাখতে পারেন। যার যা লগ্ন আছে প্রত্যেককেই বলছি, যখন যেরকম বুঝবেন সেগুলো ভিডিওটা শুনে ভিডিওটাকে ইনফরমেশনগুলো কালেক্ট করে নিতে পারেন, বা খাতা পেন নিয়ে সেখানেও নোট ডাউন করে নিতে পারেন, যেটা হোক আপনার সুবিধা হোক আপনি করতে পারেন। হ্যাঁ, এবার যেখানে ছিলাম, যে 31শে অক্টোবরের পর থেকে বৃহস্পতি দ্বাদশে থাকার জন্য বিদেশ যাত্রার কানেকশান কিন্তু খুব স্ট্রং হবে 2026 সালে। এটাও একটা ভালো পয়েন্টের মধ্যে আমি ধরবো। যারা বিদেশ যাত্রা করতে যাচ্ছেন সেটা কিন্তু স্ট্রং হবে। চতুর্থপতি দ্বাদশে যাওয়ার জন্য আপনার হোমল্যান্ড কিন্তু
যাদের বিদেশে খুব স্থায়িত্ব পাওয়ার ইচ্ছে ছিল সেই সময় থেকে বিদেশে আপনারা স্থায়িত্ব পেতে পারেন। এই জায়গাও আমরা 2026 সালে বেটার দেখতে পাচ্ছি। তো যতগুলো পয়েন্ট হয় ততগুলো পয়েন্ট বললাম। যে পয়েন্টগুলো মিস করলাম পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করব সেখানে কিন্তু জানিয়ে দেবো। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে। নমস্কার। এবং অবশ্যই আমি বলবো আপনাকে, যারা যারা টাকা পয়সার সমস্যার মধ্যে ভুগছেন তারা অবশ্যই কিন্তু শ্রীযন্ত্রম বাড়িতে ব্যবহার করতে পারেন। এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে আমি তার লিঙ্ক দিয়ে দিচ্ছি। যদি মনে হয় আপনারা কিন্তু ক্রয় করে নিতে পারেন এবং পূজারী ব্রাহ্মণকে দিয়ে একবার হলেও প্রাণ প্রতিষ্ঠা করিয়ে নেবেন। নমস্কার।